দর্শক, এমন একটা সময় ছিল যে সময় গরু দিয়ে কিন্তু ঘানি টানিয়ে সরিষা থেকে তেল উৎপাদন করা হতো বা সরিষা থেকে তেল ছড়ানো হতো। কিন্তু কালের বিবর্তনে বা সময়ের সাথে সাথে কিন্তু সেই যে প্রথাটি বা সেই যে পদ্ধতিটি সেটি কিন্তু বিলুপ্ত হয়ে যায়। এখন কিন্তু যন্ত্র বা যন্ত্র নির্ভর যে ব্যবস্থাগুলো পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিতে কিন্তু সরিষা থেকে তেল উৎপাদন করা হয়। দর্শক, আজকে আমরা দেখাবো যে কীভাবে ঘানিতে সরিষা ভাঙা হয় এবং ঘানিতে সরিষা ভেঙে কিভাবে আসলে সেই সরিষাটি পাত্রে আসে এবং সরিষা থেকে কিভাবে পাত্র পর্যন্ত সরিষার তেল চলে আসে, উৎপন্ন কিভাবে হয়, এই জিনিসগুলো আমরা দেখাবো। তবে আমরা এই মিল মালিকের সাথে কথা বলেছি বা মিল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যে তথ্যটি জানিয়েছে সেটি হচ্ছে যে এখন যে সরিষাটি ভাঙা হচ্ছে এই সরিষাটি গত বছরের গত সিজনের যে সরিষা সেই সরিষা। কারণ নতুন যে সরিষা সেই সরিষা কিন্তু এই শীত বা শীতের মাঝামাঝিতে কিন্তু চাষাবাদ শুরু হয়। সো এখন পর্যন্ত নতুন সরিষা কিন্তু চাষাবাদ শুরু হয়নি। নতুন সরিষা যখন চাষাবাদ শুরু হবে তখন কিন্তু আবারও পরবর্তী 1 বছরের জন্য সেই সরিষাগুলো মজুত করা হবে এবং এখানে যে সরিষাগুলো মজুত করা আছে গত বছরের সেই সরিষাগুলোই কিন্তু এখন এই ঘানিতে ভাঙা হচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে উপরের যে হোলার যেটা রয়েছে এখানে কিন্তু আসলে সরিষা দেয়া হয়, প্রসেসিংয়ের জন্য সরিষা দানা দেয়া হয় এবং এখানে একটা ঘূর্ণায়মান একটা চাকা লাগানো আছে যার মাধ্যমে এই পুরো পাত্রটি ঘুরছে এবং নিচের দিকে আমরা যদি একটু লক্ষ্য করি, নিচের দিকে দেখুন টিপ টিপ করে কিন্তু আসলে সরিষার ফোঁটাগুলো পড়ছে। সরিষার দানা থেকে সেই ফোঁটাগুলো উৎপন্ন হয়, সেই ফোঁটাগুলো কিন্তু টিপ টিপ করে একটা পাত্রে পড়ছে। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা বা তার বেশি সময়ও লাগতে পারে, মোটামুটি 4-5 ঘন্টা সময় লাগে একটি পাত্র ভরে উঠতে এবং এই পাত্রটি যখন ভরে যাবে তখন কিন্তু এই পাত্রটি এখান থেকে সরিয়ে ভিন্নত্র তাদের যে আরও একটি পাত্র আছে সেই পাত্রে কিন্তু রেখে আসা হয় তেল এবং তারপর যে প্রসেসিংয়ের যে বিষয়টা, পরিশোধনের যে বিষয়টা, সেই পরিশোধনের বিষয়টা কিন্তু পরবর্তী ধাপে অনুষ্ঠিত হয়। দর্শক, অনেকেই হয়তোবা ঘানি ভাঙা যে সরিষা এই সরিষার কথা অনেকেই শুনেছেন, কিন্তু আসলে কিভাবে ঘানিতে সরিষাটা ভাঙা হয় এই বিষয়টি হয়তো অনেকের অজানা ছিল বা অনেকের অদেখা ছিল। দর্শক, একটু আগে আমরা বললাম যে সরিষার দানাগুলো আপনি দেখতে পাচ্ছেন এই সরিষার দানাগুলো হচ্ছে গত বছরের সরিষা। গত সিজনে যে সরিষাগুলো উৎপন্ন হয়েছিল সেই সরিষাগুলোকে এই মিল কর্তৃপক্ষ দ্বারা কিন্তু মজুত করেছিল এবং এই মজুতকৃত সরিষা থেকেই কিন্তু এই পুরো একটি বছর কিন্তু তারা ঘানিতে তেল বের করে থাকে। তো এবার আসলে একদম শেষ পর্যায়ে এই যে তাদের যে মজুদ সরিষা সেই মজুদ সরিষার কিন্তু একদম শেষ প্রান্তে আমরা এসেছি, কারণ অলরেডি শীত কিন্তু এসে গেছে আর এই শীত আসার ফলে কিন্তু সরিষার চাষ কিন্তু শুরু হয়েছে। এই সরিষা চাষ করার পর কিন্তু আসলে পরবর্তীতে কিন্তু বাজারে সরিষা কিন্তু পরবর্তী বাজারে আসবে। তবে আরেকটি বিষয় এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে খৈল, অর্থাৎ এই সরিষা দানা থেকে শুধু তেলই উৎপাদন হয় না, এই সরিষা দানা থেকে কিন্তু এই খোল উৎপাদন হয়। এই খোলগুলো দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে এবং এই খোলগুলো কিন্তু আসলে মাছের খাবার, গোখাদ্য থেকে শুরু করে এবং জমির যে উর্বরতার যে বিষয়টা রয়েছে এই জমির উর্বরতার জন্য কিন্তু এই খোলগুলো ব্যবহার করা হয় এবং এই খোলগুলো দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মাছের চাষাবাদের ক্ষেত্রে যে যারা মৎস্য চাষি রয়েছে তারা কিন্তু আসলে এই খৈলগুলো ব্যবহার করে থাকে মাছের খাদ্য হিসেবে, গোখাদ্য হিসেবেও কিন্তু এগুলো ব্যবহার হয়ে থাকে। তো আসলে একটি সরিষা থেকে কিন্তু আসলে অনেক ধরনের মানুষের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিন্তু আসছে এবং একটি সরিষা, এই ঘানিতে সরিষা ভাঙার ফলে ঘানির যে বিষয়টি রয়েছে এটি কিন্তু শতভাগ, যারা এখানকার যে কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু বলছে যে শতভাগ খাঁটি সরিষার তেল কিন্তু এখান থেকে উৎপন্ন হচ্ছে আর খাঁটি সরিষার তেল অবশ্যই মানবদেহের জন্য অনেক বেশি উপকারী। তো যা হোক দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ নারুলি এই সরিষার মেল থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী সরাসরি সম্প্রচারে আবারও যুক্ত হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।